হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাস মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কোনোরকম মাখা বেলার ঝামেলা না নিয়ে আজ বানিয়ে ফেলবো এরকম নরম তুলতুলে ডিম পরোটা রেসিপি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা মিক্সিং বোল। তো দেখো তারপর এর মধ্যে নিয়ে নিয়েছিলাম ময়দা। তো দেখো ময়দাটা কিন্তু ভালোভাবে আমি এখানে প্রথমে চেলে নিয়েছি। তারপর এখানে কিন্তু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে অল্প অল্প করে এখানে জল দিয়ে ব্যাটারটা কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। ব্যাটারটা কিন্তু বেশি ঘন রাখলেও চলবে না, আবার বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু চলবে না, এটা একটু কিন্তু মিডিয়ামভাবেই বানিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে জল দিয়ে এখানে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু গাঢ়ত্বটা ঠিক এইরকম হবে। আর এই ব্যাটারটা তৈরি করার আগে প্রথমে কিন্তু ময়দাটার মধ্যে নুন অ্যাড করতে হবে, যেটা কিন্তু আমি করতে ভুলে গেছিলাম। তার জন্য দেখো সবার শেষে কিন্তু এখানে এই লবণটা অ্যাড করেছিলাম। তো দেখো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর এখানে কিন্তু আরও কিছুক্ষণ ভালোভাবে এগুলো দেখো মিক্সড করে নিচ্ছিলাম। তারপর দেখো আরও একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি এখানে ডিম ফাটিয়ে এখানে কিন্তু আমি 2খানা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু পরিমাণ মতো এখানে ডিম দেখো এখানে কিন্তু আমি সেমভাবে আরেকটা ডিমও ফাটিয়ে নিচ্ছিলাম। তো এই দুটো ডিম একসাথে ফাটিয়ে নেওয়ার পর ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি দুটো ডিমই প্রথমে এখানে ফাটিয়ে নিয়েছি। তারপর দেখো এই ডিমগুলোর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেওয়ার পালা। তো দেখো প্রথমেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। তো দেখো এখানে কিন্তু লবণ, লঙ্কা, পেঁয়াজ সবগুলো দেওয়ার পর এবার চলো এগুলোকে একসাথে সব মিক্সড করে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ, লঙ্কা, লবণটা ডিমের সাথে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু ভালোভাবে দেখো আমি কিন্তু প্রথমেই ফেটিয়ে নিয়েছি। তারপরে দেখো একদিকে কিন্তু আমি ওভেনটা ধরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে তারপর দেখো আমি কিন্তু এখানে কড়াইটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। তো দেখো ভালোভাবে এটা অয়েল ব্রাশ করে নেওয়ার পর তারপরে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, ময়দার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই কিন্তু এবার কড়াইতে দিয়ে দেওয়ার পালা। তো দেখো আমি কিন্তু ছোট্ট একটা চামচের সাহায্যে গোল করে ব্যাটারটা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে কিন্তু একটুখানি গোল করে নিতে হবে। তো দেখো চারিদিকটা কিন্তু আমি একটু এই ব্যাটারটা দিয়ে একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। তো তারপর দেখো এটা কিন্তু দুদিকটা উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তারপরে এক পিঠটা উল্টে নিয়ে দেখো এই পিঠে কিন্তু আমি ভালোভাবে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই দিকটাও ভালোভাবে লাল লাল করে একটু ফ্রাই করে নিতে হবে। তারপর পরোটাটা তুলে নিতে হবে। তারপর এখানে আগে থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপর দেখো ডিমের উপর থেকে কিন্তু পরোটাটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এটা একটুখানি ভেজে নিলেই কিন্তু রেডি। তো দেখো উল্টে পাল্টে কিন্তু এটা ফ্রাই করে দিচ্ছিলাম। আর এটা কিন্তু এরকমভাবে একটু মুড়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই ডিম পরোটা। তো এই রেসিপিটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু ঝটপট করে কমেন্টে লিখে ফেলো।